গুরুমা একটা ছবি তুলবো। হ্যাঁ, হ্যাঁ আপনি নামাজ পড়েন? অবশ্যই। মানুষ দেখার নামাজ পড়ি না, আমি আমার দিলের মধ্যে আমার মসজিদ আছে, আমি দিলের মসজিদে দিন আচ্ছা। কাবাতে নামাজ আদায় করি। আমার দিলের ভিতরেই তো আমার কাবা আছে, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। ছাড়া প্রেমের জগতে আমি অনার্স পাস করছি। কি কি লাইফে আছো? লাইভে আছি। গুরুমা এগুলা কি কি মানে কি কি নিয়ে বসছেন আপনি? কাম ছাড়া প্রেমের দোকান। আর কি কি থাকতেছে? কাম ভক্তি নাই, প্রেম ভক্তি চাই। গুড গুড। হ্যাঁ, লোভী ভোগী নাই, তাকে প্রেম চাই। দীর্ঘ 12 বছর হলো আমি এখানে সাধনায় আছি। আধ্যাত্মিক গুরু শাহ সুলতান রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের একজন ভক্ত আশেকান। ওনার আত্মার সাথে আমি আত্মা মিলাইছি। ছাড়া প্রেমের জগতে আমি অনার্স পাস করছি। তো আপনার কাছে যদি কোনো রুগী আসে তাহলে কিভাবে সহজে? আমার ভক্ত হতে হবে, ইমানদার হতে হবে। যদি আপনি নামাজ পড়েন? অবশ্যই। মানুষ দেখার নামাজ পড়ি না, আমি আমার দিলের মধ্যে আমার মসজিদ আছে, আমি দিলের মসজিদে দিল কাবাতে আমি নামাজ আদায় করি। মানুষ দেখার নামাজ আদায় করি না, দিলের ভিতরেই তো আমার কাবা আছে। দিলের ভিতরেই কাবা, মানে এক কথায় আপনার অন্তরের ভিতরে সমস্ত কিছু, রাইট? যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আল্লাহ রাসূল, পীর মুর্শিদ, সুলতান বাবা, যত ওলিয়া উলিয়া, গাউস কুতুব, বড় পীর সাহেব, খাজা বাবা, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাই, পৃথিবীর যা কিছু আছে সব এই দেহের ভিতরে আছে। আপনি যদি সাধনায় বসেন, আপনার সাধনা যদি সঠিক হয়, তাহলে আপনি চোখ বন্ধ করলে পৃথিবীর সব কিছুই দেখতে পাবেন। কিন্তু আপনাকে প্রথমত ত্যাগী হতে হবে, সত্যবাদী হতে হবে। লোভী হলে হবে না, ত্যাগী হতে হবে, বুঝতে পারছি। শুদ্ধ হতে হবে। তো আপনি যে এতদিন থেকে সাধনা করতেছেন, আপনি কি সাকসেস হয়েছেন? হ্যাঁ, অবশ্যই। প্রথমেই তো বললাম যে আমি এই বিষয়ে আমি অনার্স পাস করছি। কাম ছাড়া প্রেম এই বিষয়ে। কাম ছাড়া প্রেম হ্যাঁ। এই বিষয়ে অনার্স পাস করছেন। ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাতে। গুড, তুলে নিছি। আমার সাথে সবাই কণ্ঠের সাথে কণ্ঠ মিলে, আত্মার সাথে আত্মা মিলে আপনারা সবাই বলবেন যে ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক। ইনশাল্লাহ ফিলিস্তিন মুক্ত হবে আর ইসরায়েল নিপাত যাবে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা আমাদের মুসলমান ভাই বোন এবং সন্তান। সবাই দেশবাসীর জন্য একটু দোয়া করে দেন। আমি দেশবাসীর জন্য দোয়া করি, আপনারা সব মিথ্যা কথা ছেড়ে দেন, খুন, ধর্ষণ, রাহাজানি, শিশু ধর্ষণ, চুরি ডাকাতি সব ছেড়ে দেন। সোনার বাংলা করতে হলে সোনার মানুষ হতে হবে। গুড গুড। আমরা দেশের মানুষ যদি ভালো হই, তাহলে অবশ্যই আমাদের দেশের সরকার ভালো হবে। Good. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।